পড়াশোনা করে যাও, যথেষ্ট ভালো ফল পাবে এবং ফল পেলে সেটাকে নিয়ে অহংকার করো না, আরো ভালো ফল করার চেষ্টা করো। অবশ্যই বন্ধুগণ, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। অহংকার পতনের কারণ হয়। তো সত্যি আমি বরাবরই কথা বলে থাকি এবং নিজেও আমি এটা ফলো করি। তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও? আমি যে এক্সাম গুলো আছে ইউপিএসসি সেটা দিতে চাই। স্যার, Yes, would you like to say something for his tremendous result? definitely. Yes. Please say something. নমস্কার বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দুদিন থেকে অনেক জায়গায় যাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা 7 জনের কাছে যাব। এটা ষষ্ঠ 6 নম্বর এটা। আমরা আজকে এসেছি, পরিবারে এসেছি। টটপাড়া অঞ্চলের তালেশ্বরগুড়ি 1 নম্বর গ্রামে আমরা এসেছি। তো প্রথমেই তোমাকে কংগ্রেচুলেশন ধন্যবাদ। মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করার জন্য। তোমার নামটা প্রথমে জানতে চাই। আমার নাম সৌমিক সরকার। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়াশোনা আমি করছো? তালেশ্বরী হাই স্কুলের ছাত্র। এবং মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো? আমি 661 নম্বর পেয়েছি। তো বন্ধুগণ, এত কষ্টের মধ্যেও, পারিবারিক সমস্যা থাকলেও এত সুন্দর, এত ভালো রেজাল্ট করেছে। এবং আমাদের আলিপুরদুয়ার 2 ব্লকে ভাইস্তা প্রথম স্থান অধিকার করেছে। বন্ধুগণ, এই যে তুমি এত ভালো রেজাল্ট করলে, তুমি এতে কতটা খুশি? আমি এতে খুশি হয়েছি যথেষ্ট, তবে আগামীকালে আরো উচ্চ আকাঙ্ক্ষা রাখছি। উম, আমি আরো চেষ্টা করব আরো ভালো রেজাল্ট করার জন্য উচ্চ মাধ্যমিকে। এবং এই যে তোমার এত ভালো রেজাল্ট হয়েছে, নিশ্চয়ই কারো না কারো অবদান আছে। তুমি কাকে কাকে এই কৃতিত্বটা তুমি দিতে চাও, তোমার যে ভালো রেজাল্টের ক্ষেত্রে যাদের অবদান রয়েছে? প্রথমে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আমার দাদা আমাকে খুবই মানে গাইডটা করেছে, যার জন্য আমার এতটা রেজাল্ট ভালো হয়েছে। আমার দিদাও আমাকে মোটিভেট করেছে যতটা সম্ভব। এরপরে আমার শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলের মাস্টার মশাইরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ঠিক আছে, তুমি কয় ঘন্টা করে পড়াশোনা করতে এবং কয়টা টেক্সট বই তুমি পড়েছিলে? আমি সেরকম বাধা ধরা ছিল না, আমি দিনের বেলা পড়তাম না, তবে রাত্রে বেলা পড়তাম। আমি একটা টেক্সট বই করেই পড়েছি। এবং মোটামুটি দিনের বেলায় পড়া হতো না, রাত্রেই মেনলি পড়তে? হ্যাঁ। এতে তুমি মোটামুটি কয় ঘন্টা, মোটামুটি আনুমানিক রাত্রে কয় ঘন্টা পড়তে? 6 ঘন্টা। 6 ঘন্টা। এটা প্রত্যেক দিনকার নিয়ম, মানে 6 ঘন্টাই পড়তে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো তুমি এত ভালো রেজাল্ট করলে, নিশ্চয়ই সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো। কোন স্কুলে ভর্তি হয়েছো? যশোডাঙ্গা হাই স্কুল। তুমি ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও? আমি যে এক্সাম গুলো আছে ইউপিএসসি সেটা দিতে চাই এবং সেখানে ফলস্বরূপ করে কিছু চাকরি করব। এই যে এই ভিডিওর মধ্য দিয়ে তোমাকে হয়তো এত ভালো রেজাল্ট করেছো, তোমার গ্রামের কচিকাচারা, তোমার যারা ভাই আছে, বোন যারা আছে গ্রামের, তারা তোমাকে দেখছে, বা এই ভিডিওর মধ্য দিয়ে অনেকেই তোমাকে দেখবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাও যাতে ভালো রেজাল্ট করে। তো তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? পড়াশোনা করে যাও, যথেষ্ট ভালো ফল পাবে এবং ফল পেলে সেটাকে নিয়ে অহংকার করো না, আরো ভালো ফল করার চেষ্টা করো। অবশ্যই বন্ধুগণ, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। অহংকার পতনের কারণ হয়। তো সত্যি আমি বরাবরই কথা বলে থাকি এবং নিজেও আমি এটা ফলো করি। তো পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এবং বিশেষ করে এখন আমি আহ, সামনে দেখতে পাচ্ছি ভাইস্যার মা রয়েছেন। তিনি নিশ্চয়ই অনেক আনন্দিত, অনেক গর্বিত ছেলের জন্য। তাকে আমি এখন জিজ্ঞেস করব তিনি হৃদয়ে কতটা খুশি, কতটা আনন্দিত। তো আপনার ছেলে এত ভালো মাধ্যমিকে রেজাল্ট করেছে, তো আপনি এতে কতটা খুশি? আমি খুব খুশি। তো বন্ধুগণ, মা হিসাবে উনার অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড উনি খুশি। আমরা চাইছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, এবং আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা নিবেদন করব, বিনতি করব সকলের আশীর্বাদ নিয়ে, যাতে আপনার ছেলে এভাবেই পরবর্তী সময়ে এই সাফল্যটাকে ধরে রেখে পরবর্তী সময়ে তার পরিবারকে সেবা দেখ, তার সমাজকে সেবা দেখ এবং বৃহত্তর স্বার্থে দেশের সেবা দেখ। এই আশা, কামনা এবং শুভেচ্ছা রইল। তো বন্ধুগণ, আপনারা দেখতে থাকবেন। এখন বরাবরই আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আমাদের যে বড় কাস্টম, বড় কালচারের সর্বোচ্চ সম্মাননা ভাইস্তাকে প্রদান করব আরনাই পরিয়ে। আপনারা সঙ্গে থাকবেন। এবং এই যে এই ছোট্ট একটা গিফট,
ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, একটাই কারণ এই ভিডিও করার, যাতে এই ভাইস্তাও অনুপ্রেরণা পান এবং তাকে দেখে অনেকেই যাতে অনুপ্রাণিত হন। এটাই আমাদের লক্ষ্য দর্শন ভিডিওটি করার। তো এই ছোট্ট গিফটটি এখন পাশে আমাদের সমাজকর্মী, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর সমাজকর্মী প্রণয় নার্জিনারি দাদা আছেন, উনি এই গিফটটি ভাইস্তাকে প্রদান করবেন এবং এনকারেজমেন্টের ছোট্ট উনি বক্তব্য রাখবেন। স্যার, Yes, would you like to say something for his tremendous result? definitely. Yes. Please say something. Okay. So, Somanjit, we are so blessed. We are so happy that we have been come here. It is not only by your hard time and your laboring. It is. We believe it is from God's grace. I think you are understanding English. So, the first priority is to remember Him and to come to His presence, and then you can sit, you can meditate on your study life. Then you have your aim should be there. Your aim should be very very successful, nice. First, I'm saying from this, okay, You can say. in English, okay, as much as I can. So first, your activity is you have to remember or come to His presence. Okay, you should not think that it is my hard worker. I had a very hard time with my study. That's why I have got this number, this much number. You should not think like that. If you are thinking like that, then it is a little bit wrong there. Okay, because everything, every nice, every best fruits are coming from Him. Okay, so this is through this message. I want to. I would like to. I would like to encourage him. Okay. So first, you remember him. Your heart. You have to give to his feet. Okay. Then secondly, you have to come to your meditation with your study life. And thirdly, your results, your successful should be 100% nice. Okay, blessed. এখন বাংলাতে বাংলাতে বলতেছে, ঠিক আছে, বাংলাতে লেখা আছে। এটা ভয়েস একজন জ্ঞানী একজন ব্যক্তি লিখেছেন, ঠিক আছে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, ঠিক আছে। মন্ত্র বুঝতে পারছি। এটা কিন্তু ফেলোশিপের সবাই তার কথা বুঝছে, সঙ্গতি। কেউ বলে আমাদের সঙ্গতি, আমাদের ছেলে মেয়েদের সঙ্গতি ভালো না, তার জন্য এইসব বলো। খারাপ সঙ্গতির সঙ্গে থেকে অনেকে ভালো হইলেও খারাপ হয়ে যায়, তাই তো। তার সঙ্গতি, রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন, ঠিক আছে। তাই এখানে বলছে ধন্য সেই ব্যক্তি। ধন্য মানে সেই ব্যক্তি, ভালো ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, ওদের বুদ্ধিতে চলে না, ওদের মানে সবাইতে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, ঠিক আছে। নিন্দকদের সবাই বসে না, তারা ধন্য। তারপরে 2 নম্বরে বলছে কিন্তু ঈশ্বরকে তারা স্মরণ করে। ঈশ্বর হচ্ছে এক ঈশ্বর, ঠিক আছে। তাকে স্মরণ করে। আমি যদি মনে করি না এটা আমার হার্ড ওয়ার্কিং এর জন্য আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেটা না। 1 নম্বর হচ্ছে ঈশ্বর, তার হাতে আমাদের জীবন আছে, তিনি আমাদের রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ঠিক আছে। আমাদেরকে এতগুলো সুন্দর ব্লেসিং আশীর্বাদও দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা তার হাতে আছে, ঠিক আছে। এটা সেকেন্ড পয়েন্ট। এখানে লেখা আছে কিন্তু সদা প্রভু ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করো। আমোদ করার শব্দটা বুঝতে হচ্ছে, তার মানে আমোদ মানে একেবারে আমাদের মনটাকে তার সঙ্গে লেগে রাখা, ঠিক আছে, লিপ্ত হওয়া। তাহা ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ধ্যান করা মানে কি, দিবারাত্রি মানে কি সব সময় তাকে কোনোদিন ভুলে যেও না, ঠিক আছে। আর থার্ড পয়েন্ট আমি বলছি, 3 নম্বর পয়েন্ট, সে জলস্রোতের তীরে রপিত বৃক্ষের সদৃশ হইবে। সে ব্যক্তি জলস্রোতের তীরে রপিত বৃক্ষের সদৃশ হইবে, মানে জলস্রোত তার
তীরে রোপিত বৃক্ষের, বুঝতে পেরেছেন নিশ্চয়, এটা 7 ভাষায় লেখা, ঠিক আছে, যাহা যথা সময়ে ফল দেয়, টাইম অনুসারে, সিজনে, টাইমে সেটা ফল দেয়, ঠিক আছে। আর কি লেখা আছে তারপরে, যাহার পত্র ম্লান হয় না, ম্লান মানে বুঝতে পারছো, শুকিয়ে যায় না, হ্যাঁ শুকে যায় না, সতেজ থাকে। ওটা সতেজ থাকে সবসময়। আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়, এটুকু আমি পড়েছি, ঠিক আছে? আমি আশা করি বুঝেছেন, বুঝেছেন। তো এই আর্টিকেলটাও আমার জন্য প্রথম, আমি খুবই ভালোবাসি, আমার লাইফের জন্য খুবই সাকসেসফুল, এটা সাকসেসফুল বাণী। তো তোমার জন্য স্পেশালি এটা দিচ্ছি আমি, ঠিক আছে? এটা কোনো জিনিস দিচ্ছে না, কিন্তু নলেজটা দিচ্ছে এটা। তোমার ড্রিম, স্বপ্ন সাকসেস হবে, তোমার সবকিছু সাকসেসফুল এসে যাবে, ঠিক আছে। আমাদের শুভকামনা রইল, এভাবেই পরিশ্রম করে যাও, হার্ড ওয়ার্ক করো, এবং তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকো, মেডিটেশন করতে থাকো, তোমার কাজ স্টাডি করা তুমি করতে থাকো, অবশ্যই জীবনে সফল হবে, এই আশীর্বাদ শুভকামনা আমাদের প্রার্থনা রইল। ধন্যবাদ।